সংস্কারের যেসব প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না সেগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তী সংসদে। এমন সিদ্ধান্ত আসা হয়েছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের সভা শেষে। দর্শক, এই বিষয় নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন তা নিয়ে আমাদের আজকের আয়োজন আমাদের কথার আজকের পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকছি জাহিদ হোসেন। দর্শক, এই বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। শনিবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুনর্মিলনীর আয়োজন করা হয়। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, ভিন্ন মত থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে বৈরিতার জায়গায় নিয়ে যাবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা আলোচনা শুরুর ঠিক আগের দিন এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বর্তমান প্রেক্ষাপটে তাদের চাওয়া ও অবস্থান তুলে ধরেন। বিষয় মত দ্বিমত হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে সেই জুলাই সনদের জন্য স্পষ্ট করে আগামীতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে অথবা গণভোটের আয়োজন করতে হবে। ঐকমত্য শেষ পর্যন্ত আমরা অনেক বিষয় না হতে পারি, তাহলে সেগুলি শেষ পর্যন্ত আমাদের জনগণের কাছে নিয়ে যেতে হবে এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের নির্মাণ করতে হবে। বিভিন্ন ইস্যুতে আমরা একজন আরেকজনের সম্পর্কে প্রতিবাদ করছি, বিরোধিতা করছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করছি এক হয়ে যেতে। এরকম যখন একটা পরিস্থিতি, তখন রাজনীতি জোর রাখতে পারে। কারণ জনগণের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানের পদক্ষেপ না নিয়ে শুধু কাগজে কলমে মঙ্গলবাণী সেগুলি লিপিবদ্ধ করলে তাদের খুব কাজে আসে না। নিজেদের প্রত্যাশার কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধি সহ জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরাও। রাজনীতিবিদরা তো তাদের করণীয় করছে, অন্যরা তাদের করণীয় করছে, কিন্তু নাগরিকরা যদি যেরকম প্রাণ দেয়, রক্ত দেয়, তারপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, তারা যদি লেগে না থাকে তাহলে কিন্তু আবারও ব্যর্থ হবে। অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা কাজে লাগাতে হবে মন্তব্য করে বিএনপি নেতারা আশা করেন ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। কোনোদিনও এক জায়গায় সব বিষয় আসবেন এটা সবাই বুঝে, তাহলে তো আবার বাকশাল হয়ে গেল। যারা সবকিছু পুশ করতে এক জায়গায় এনে জোর করে আনতে চাইবে, এটা তো বাকশালী চিন্তা। সংস্কার কাজ এগিয়ে চলেছে, কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, আর যেগুলোতে হয়তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি এ বিষয়ে ঘিরে কি ভাবছেন সাধারণ মানুষ। সংস্কার আসলে প্রয়োজন। সংস্কার আগে আপনার নির্বাচন হলে সেই নির্বাচন আসলে সঠিক এবং শুদ্ধ হবে না, এবং সেই পূর্বের যে কালচার ওটা থেকেই যাবে। অন্তর্বর্তী সরকারের যে সংস্কারগুলো হচ্ছে, এটা বিগত সরকারের আমলে আমি দেখি নাই কখনো, কিন্তু বর্তমান যে সরকারের রাজনৈতিক দলগুলো বা কোণঠাসার মধ্যে সরকার কিন্তু কাজ করতে পারতেছে না। তো অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারকে আরেকটু সময় দিলে সংস্কারটা আরও সুন্দর হতো, তখন একটা গঠনমূলক সমাজ পাইতাম, উন্নয়নের একটু আরও বেশি হইতো। সংস্কার নিয়ে তো সময় দিতেই হবে, কিছু সময় না দিলে সে কীভাবে দেশটাকে সাজাবে, সুন্দরভাবে পরিকল্পিতভাবে সাজাবে। একটা সময়ের দরকার, একটা সংসার চালাইতেও তো আপনার 2 মাস সময় লাগে। তো বাট একটা দেশ নিয়ে ভাবতে হইলে সে এখানে ছিল না, এই দেশটা কোথায় কি আছে না আছে সমস্ত কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে করার পরে একটা নির্বাচন দেবে। জনগণ এটাই চায়। মনে হয় না যে পরবর্তী সরকার এসে এরকম সংস্কারটা করবে, কারণ তারা অবশ্যই তাদের সুবিধা দেখবে, স্বার্থ দেখবে, যে কোনটা আমার ভালো হয়, কোনটা আমার পার্টির লোকজন সুবিধা হয়, কোনটা আমি তাড়াতাড়ি করতে পারি। তো তারা দেখে আমার মনে হয় না তারা বেসিক হয়তো 2-1টা ছাড়া বাকিগুলোর জনগণের যে চাহিদা, আমাদের যে চাহিদা অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের, আমার মনে হয় না তারা করতে পারবে। সংস্কার বিষয়টা হলো যার যার ব্যক্তিগত, এটা আপনি চাইলেই সরকার সংস্কার করে আর সম্পূর্ণ শেষ করতে পারবে না। ঠিক আছে, আমরা যদি জনগণ যদি আপনার সচেষ্টভাবে কাজ না করি, জনগণ যদি আপনার যদি সংস্কার না চাই, তাহলে সরকার পারবে না। আমাদের মানুষের জনগণের চাহিদা এটা জনতা নিজেরই প্রকাশ করতে হবে। জনগণ যদি চায় তাহলে সংস্কার সম্ভব, সরকার চাইলে সংস্কার সম্ভব না। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন
যেসব বিষয়ে অর্থাৎ সংস্কারের যেসব বিষয়ে ঐক্যমত হবে না সেগুলো সংসদে আলোচনা করা হবে। চলুন আমরা শুনে আসি বগুড়াবাসীর কথা, তারা এ ব্যাপারে কি ভাবছেন। সংসদেই সব কিছু মানে দেশের যেগুলো আলোচনা আছে সেগুলো সংসদে করা উচিত আর কি। সংস্কার নিয়ে যেগুলো কথা বলছে এগুলো সংসদেই আলোচনা করা উচিত। জনগণের সরকার ক্ষমতায় আসুক, জনগণের সরকার ক্ষমতায় এসে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করুক সংসদের মাধ্যমে, এটাই আমরা চাই। এবং এই উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আমি মনে করি যথার্থই বলেছেন। আমি চাই যে সংস্কার অবশ্যই দরকার, সংস্কার প্রয়োজন। সংস্কার না হলে যে সমস্যাটা এখনও বাংলাদেশে বর্তমানে এখনও বিদ্যমান রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান হবে না। ভোটে দরকার, সংস্কার দরকার, এটা দুটোই প্রয়োজন। তার মধ্যে মনে করেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক দিনকার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, জনগণ সবচাইতে বেশি ভোটমুখী এবং চাচ্ছে তারা ভোট হোক, দেশে গণতন্ত্র ফিরে আসুক। আসলে সারা বাংলাদেশে সংস্কার হয়নি, ঠিক আছে? এই সংস্কার ইলেকশনের আগে করা উচিত। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। যে সকল সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হবে না সে সকল সংস্কারগুলো নিয়ে আগামী সংসদে আলোচনা হবে, জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বর্তমানে সরকার যেটা আছে ডাক্তার ইউনূস, ওনার আমলে সম্পূর্ণ সংস্কারের পরে নির্বাচন দেওয়াটা একান্ত প্রয়োজন। সংস্কার কমপ্লিট করতে হবে, সংস্কার কমপ্লিট করে তারপরে নির্বাচনটা দিতে হবে। এখন দেশে যে অবস্থা চলতেছে এই অবস্থায় কাউকে বিশ্বাস করতে পারতেছে না। এই জন্য যে নির্বাচন হবে নাকি হবে না এটা সরকার বিশ্বাস স্থাপন করতে পারতেছে না। মির্জা ফখরুল ইসলাম এটা বলতেছে যে আগে নির্বাচনের জন্য বলতেছে। রাজনৈতিক দলগুলা রাজনৈতিক স্বার্থের কারণে অনেক সময় একটু এই সংস্কারের বিষয়গুলোকে সঠিকভাবে তারা মূল্যায়ন করতে চায় না তাদের রাজনৈতিক স্বার্থে। সংস্কারের যে বিষয়টা নিয়ে কথা বলতে, সংস্কার হচ্ছে তত্ত্বাবধায়ক যিনি সরকার আছেন এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকাকালীন যদি সংস্কারটা করা হয় তাহলে অবশ্যই ভালো হয় আর কি। তাহলে এটা পুঙ্খানুপুঙ্খভাবে সংস্কার হবে। আর যদি একটা দল হয়, তাহলে যদি দল আন্ডার হয় তখন সংস্কারগুলা তার পছন্দ হবে ওটা করবে, যার যেটা পছন্দ হবে না এটা করবে না। আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে সাধারণ মানুষের আনন্দ বেদনা, বিরহ মিলন সংকটের গল্প নিয়ে আবারও হাজির হব এটি নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।